কমান্ডার বর্ডার বসবে, আমার রেস্ট্রি সম্পত্তি পোস্ট কমান্ডার আসবে, আমার জমিতে পোস্ট কমান্ডার আসবে না। বলছে দুম থাকনে से काम करो, বলছে সাহস करने से काम करो। हुमकी दे रहा है, बोला तुम काज कर, बोला अपना दम होने से काम करो। বয়রার 5.5 কিলোমিটার মতো এরিয়া ফেন্সিং বাকি ছিল, সেটা জমি অধিগ্রহণ করে কিছু মানুষ জমির ক্ষতিপূরণ পেয়েছে, কিছু মানুষ পায়নি। জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়েছিল। কাঁটাতারের বেড়ার কাজের জন্যে মাটি দেওয়া চলছিল, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। মাটি দিয়ে দিতে বাংলাদেশের বিজিবি এসে কাজটাতে বাধা দেয়। বিজিবিদের বক্তব্য ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেটা না মেনে আমরা কাজ করছি, কিন্তু আমরা ভারতীয়, আমাদের নিজস্ব ভূখণ্ড, আমাদের নিজস্ব জমিতে আমরা কাঁটাতার দেব না কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এলাকার গ্রামবাসীরা বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা সমস্ত গ্রামবাসী ভারত সরকার তথা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি। আমরা সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে ভারত সরকার এবং সেনাবাহিনীকে সহযোগিতা করে আমরা এই কাঁটাতারের বেড়া কাজ শুরু করব বা কাজ করব। এছাড়া সমগ্র ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের মতো যোগ্য জবাব দিয়ে আমরা এই কাঁটাতারের বেড়া করতে হলে আমরা করব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে আমরা এই কাঁটাতারের বেড়া করব। সমগ্র ভারতীয়, কোটি কোটি ভারতীয় এই সীমান্তে দাঁড়িয়ে থেকে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আমরা এই কাঁটাতারের বেড়া আমরা বাধা দিতে দেব না। ওখানে মাটি ফেলতে বাধা দিচ্ছিল এবং বলছিল যে গুলি করে দেবে। আমরা ছিলাম অনেকেই দাঁড়িয়েছিলাম ওখানে। বিএসএফ ছিল না ওখানে। প্রধান এসেছিল, আমাদের প্রধান সাহেব এসে বললো, তারপরে মাটি ফেলা হলো। ওরা বাধা দিয়েছে। হ্যাঁ, তারপরে থেকে কাজ বন্ধ রয়েছে। ওরা বাধা দিচ্ছে, ওখানে এসে গুলি করার কথা বলছে। আমরা তো কাজ করতে চাই, দেশের সুরক্ষার জন্য আমাদের তো কাটা হওয়া দরকার। এবার যদি আসে বাধা দিতে কি করবেন গ্রামের লোকজন? আমরা প্রতিবাদ করব। তো ওরা বলছে গুলি করবেন আপনার মুখে। বিএসএফদের আসতে হবে, সামনে আসতে হবে এবং রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা বিজিবিকে বুঝিয়ে দেবো এবং তারেকাটা এখানে হবে 0 পয়েন্ট দিয়ে। ওরা মাটি টাটি ফেলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এবার এসে দেখুন সন্ধ্যা 5টার সময় এসে 3 গাড়ি ফেলেছে। বিডিআর এসে অবজেকশন করছিল, তারপরে আবার আমরা কিছুক্ষণ থেমে প্রধান নিয়ে এসে গুছিয়ে আবার মাটি ফেলে চলে গিয়েছে। বাধা দিচ্ছে ওদের, বলছে এখন আমরা আপাতত মিটিং করব, তারপরে আমরা আবার জানিয়ে করবো। হ্যাঁ, আমরা গ্রামে যখন ছিল ওখানে বিডিআর এই বিএসএফের লোকজন ছিল, আরও পাবলিক ছিল, ওদেরকে তাড়া করেছে, ওরা চলে গিয়েছে। হ্যাঁ, না গালিগালাজ করা যায়, সবাইকেই অভদ্র। হ্যাঁ, আমাদের এখানে ওই শিব মন্দিরের একজন ছিলেন, ও একটু উচ্চ কথা বলেছে। আমার লিভারে মাটি ফেলছিল, সেই মুহূর্তে কুলানন্দপুর ওটা নতুন বর্ডার ফেন্সিং এর কাজ চলছে। তো আমি খবর পাই যে বাংলাদেশের বিডিআররা বাধা দিয়েছে। তো আমি যথারীতি সেখানে উপস্থিত হলাম, দেখলাম ওরা আগ্নেয়াস্ত্র উঁচু করে 5 থেকে 6 জন দাঁড়িয়ে আছে। তো আমাদের বিএসএফ দাঁড়িয়েই ছিল, আমাদের লোকাল যে পাবলিক আছে তারাই রুখে দাঁড়িয়ে অনেক ঝগড়া অশান্তি গন্ডগোল, তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে। তো সেই মুহূর্তে বিএসএফ এর কোনো ভূমিকা সেখানে পাইনি। তো এর পরবর্তীকালে যদি এরকমই হয়, কাজটা বন্ধ আছে, 14 তারিখে সম্ভবত ফ্ল্যাগ মিটিং হবে, তারপরে জানাবে বলবো। এরপরেও যদি কাজটা বন্ধ থাকে, আমরা লোকাল প্রশাসন বিএসএফ এর নিয়ে আমরা রুখে দাঁড়িয়ে কাজটা আমরা কমপ্লিট করবো। কাঁটাতার আমরা দিয়ে নেব, সে যে কোনো পরিস্থিতি। কারণ আমাদের দেশের এরকম ডিফেন্স লাইন আমাদের বয়রাই খুবই খারাপ, কারণ কোনো তার কাটা ফেন্সিং কিছু নেই। আমরা সেই হিসাবে আমরা তার কাটা আমরা জোরপূর্বকভাবে আমরা দিয়ে নেবো, কারণ এটা আমাদের দেশের রক্ষা কবচ। আমাদের দেশে আমরা দেবো, এ নিয়ে ওদের বাধা দেওয়ার কি।